আজকে আমরা শুভম ক্লাসেসের তরফ থেকে কেরিয়ার ডিসকাশন ব্যাপারে কিছু আলোচনা করব। তো যারা নতুন পরীক্ষা দিল, মাধ্যমিক এক্সাম তাদের শেষ হয়ে গেছে। তো এক্সামের পরেই আমরা ভিডিওটাকে লঞ্চ করছি, তার কারণ হচ্ছে যে এখন তোমাদের সব থেকে বেশি প্রয়োজন এই ভিডিওর। এবার ব্যাপারটা হচ্ছে যে আমার প্রতি বছরই একটা লক্ষ্য থাকে যে তোমরা কিভাবে নিজেদেরকে নিয়ে এগোবে, কোন রাস্তা দিয়ে এগোলে, কিভাবে এগোলে তোমরা সাকসেসটা পাও। আমি মোটামুটি সবাইকে তো সেভাবে তো বলতে পারি না সবসময় গিয়ে সামনে। তো এই ভিডিওটা করার মাধ্যমে হচ্ছে কি, যারা আমার স্টুডেন্ট, আমার কাছে ভর্তি হচ্ছ তারা নতুন স্টুডেন্ট, এবং যারা আমার কাছে ভর্তি হচ্ছ না এবং কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2025 সালে, তাদেরকে নিয়ে বলছি। এবার প্রশ্ন উঠেছে, স্যার আজকে ডিসকাশনটা মেন কি? ডিসকাশনটা হচ্ছে যে তোমাদের কাছে পৌঁছানো, যে তোমরা অ্যাকচুয়ালি কী নিয়ে এগোলে জীবনে সাকসেসটা পেতে পারো। আমি এরকম প্রচুর স্টুডেন্ট দেখেছি যে স্টুডেন্টরা হচ্ছে সায়েন্স নিয়ে পড়ে, কেন তার নামের পিছনে সায়েন্সটা যেন লেখা থাকে। কমার্স নিয়ে পড়ে, তার কারণ স্যার আমি সায়েন্স নিতে পারবো না তাই কমার্স নিয়ে পড়বো। আবার আর্টস নিয়ে পড়ে, স্যার আমি একটুখানি কমজোর আছে আর্টস নিয়ে পড়ছি, কিন্তু এটা বোঝে না যে আমি আজকে লাইনটা চুজ করে সেই লাইনটা নিয়ে আমি এগোতে পারবো কতটা। আমি বেসিক্যালি কমার্স পড়াই। তো কমার্সের যে পেপারগুলো সেগুলো আছে, ইকোনমিক্স পড়াই, এগুলো কমার্সেরই পেপার। আর্টসের ইকোনমিক্স, ইকো সায়েন্সের ইকোনমিক্স, আর কমার্সের ইকোনমিক্স সেম 11-12-এ। তো মোদ্দা কথা, আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কীভাবে এগোতে পারি, মানে স্ট্র্যাটেজি আমাদের কী হওয়া উচিত ইন ফিউচার। তো তা আমাদের এই শুভম ক্লাসেসে এখানে একটা স্ক্যানার দেওয়া আছে, স্ক্যানারটা যদি স্ক্যান করো তোমরা, আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের তো ভিডিওটার লিঙ্ক পাঠানো যাবে তোমাদের হোয়াটসঅ্যাপে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো আরও বেটার কি ভিডিও হতে পারে। অনেক এরকম আছে যে কমার্স নিয়ে পড়ো কি না পড়ো, সায়েন্স নিয়ে পড়ো বা আর্টস নিয়ে পড়ো। আজকে আমি কোনো বায়াসড ওপিনিয়ন দেবো না, মানে এমনিতেও দিই না কখনো। বাট আজকে আমরা লাইনটাকে গো থ্রু করি যে কীভাবে আমরা এগোতে পারি। তো প্রথমে আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিলাম, এই 20 তারিখে যে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, তো 20 তারিখে শেষ হওয়ার পর আমাদের কাছে টার্গেট, স্যার আমি কী করব। বিভিন্ন বন্ধু বান্ধবদের কথা, গার্জিয়ানদের প্রেশার, নিজেদের উপর একটা প্রেশার থাকে যে আমরা কী নিয়ে এগোতে পারি। তো সেক্ষেত্রেই বলবো, আর্টস, সায়েন্স আর কমার্স। আমি কমার্সটাকে লাস্টে রাখলাম, যেহেতু নিজে পড়াই। আগে আর্টস নিয়ে বলি, সায়েন্স নিয়ে বলি। যে স্যার আমি যদি আর্টস নিয়ে পড়ি, আমার লাইফে এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো নিয়ে আমি এগোতে পারি। কম্বিনেশন 6টা পেপার হয়। ফার্স্ট সেমিস্টার হচ্ছে আমাদের সেপ্টেম্বরে, আমাদের পড়া মার্চে শুরু করলে সব থেকে বেস্ট। সে আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক। এবার বেঙ্গলি ইংলিশ তো কম্পালসারি, তারপরে আমরা পেপারগুলোকে আমরা চুজ করি। এবার মাথায় রাখবে, এই যে পেপার চুজ করব, এর মধ্যে সবচেয়ে বেস্ট একটা কিছু পেপার হয়ে যাবে আমাদের। কারণ হিস্ট্রি হতে পারে, অনেকে পলিটিক্যাল সায়েন্স হতে পারে, সাইকোলজি হতে পারে। যেটা হবে সেটাকে নিয়ে আমাদের জার্নি শুরু করতে হবে। সেটা নিয়ে বিএ বা এমএ করব, করলে আমরা কি হবে, আমরা টিচার হতে পারবো বা প্রফেসর হতে পারবো। মানে অ্যাকচুয়ালি আর্টস ব্যাকগ্রাউন্ডের টিচিং লাইনটাই বেস্ট। অন্য যে লাইনগুলো আছে সেগুলো নিয়ে অত কিছু বলবো না, কিন্তু অতটাও বেস্ট হয় না, কেন সবাই অত দূর জার্নি করতে পারে না। অনেকে ইকোনমিক্স নিয়ে সেই জায়গায় পৌঁছতে পারে না, টাফ হয়ে যায়। জার্নালিজম নিয়ে অনেকে পড়ে, আমি দেখেছি অনেক স্টুডেন্টদের অনেক রকমের ইচ্ছা হয়, কিন্তু দেখো সমস্ত লাইন ইচ্ছা হলে যে পড়তে হবে এবং পড়লে যে আমি সাকসেস পাবো, তার তো ব্যাপার নেই। আমাদের এই ডেমোক্রেসি কান্ট্রিতে পড়ার অধিকার সব কিছু নিয়ে আছে, কিন্তু এগিয়ে গিয়ে যে সাফল্য পেয়েছি সেটা খুব কিছু কম লাইনেই আমাদের থাকে। তো আর্টসের লাইনটা তুলনামূলক অনেকটা কম হয়ে যায়। কেন, আর্টসের কম্পিটিশানটাও বেশি। আমি দেখছি বিগত 3-4 বছর ধরে দেখছি যে আর্টস থেকে শিফট করছে সায়েন্স বা কমার্স। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, বাট প্রত্যেকটা সাবজেক্টই খুব ভালো। এবার সায়েন্স কেন পড়ব? সায়েন্সের 3টে ভাগ হয়ে যায়, একটা পিওর সায়েন্স, ইকো সায়েন্স, বায়ো সায়েন্স।
অনেকে কম্পিউটার সায়েন্স বলে। তো দেখো, সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্ট কম্বিনেশন দেওয়া আছে। এই পিডিএফটাও আমি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবো, মানে প্লেন পিডিএফটা, যাতে তোমাদের সুবিধা হয়, যে একটু বড় করে সুন্দর করে দেখা যায়। এমনিতে তুমি ল্যাপটপ বা কম্পিউটার দেখলে স্ক্রিন তো বড় পাবে, মোবাইল একটু ছোটো থাকবে, কিন্তু দেখা যাবে। আমরা চেষ্টা করছি ভিডিওর কোয়ালিটি যেন বেস্ট অফ দ্য বেস্ট হয়। ওকে, যদি পিওর সায়েন্স নিয়ে পড়ি, যেই দিয়ে আমরা বিটেক করি, তারপরে এমটেক করি, মানে আমাদের ইঞ্জিনিয়ারিং লাইন থাকে। বায়োসায়েন্স হলে এমবিবিএস, তারপরে ডাক্তার, আমি সার্জেন্ট হতে পারি, এমডি ডক্টর হতে পারি। এগুলো খুব সম্মানজনীয় জায়গা সমাজে। আর ইকো সায়েন্স হলে বিএসসি এমএসসি। আচ্ছা, বি বিএসসি এমএসসি ফিজিক্স কেমিস্ট্রি নিয়েও করা যায়। প্রশ্ন উঠছে, স্যার যে আমি এগুলো করে করে কি হতে চাই? সায়েন্স তারাই পড়ে, সত্যি কথা বলছে, যাদের দম আছে। দু ধরনের, একটা হচ্ছে পড়া নেওয়ার, টু মাচ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। আজ আমার বাবা মার টাকা নেই, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো কি করে? এটা ভালো টাকাই লাগে, 8 থেকে 10 লাখ টাকা। এমটেক করবো, ভালো একটা খরচা আছে। 11-12 সায়েন্সের টিচারদেরও প্রচুর খরচা থাকে। তো মাথা রাখতে হবে যে আমি যদি ডাক্তারি কমপ্লিট করতে চাই, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করতে চাই, সায়েন্স অবশ্যই নেব। সরকারি চাকরি পেতে চাই, কিছুটা হেল্প ইকো সায়েন্সে হয়, কারণ এর মধ্যে যে ইকোনমিক্স পেপারটা আছে খুব হেল্প করে, জিওগ্রাফি পেপারটা হেল্প করে, ইংলিশ পেপারটা হেল্প করে। আদারওয়াইজ আমি ধরো ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্সে জয়েন করতে চাই, এরকম সিনারিওতেও আমাদের লাগে। কিন্তু যে কাজগুলো থাকে না, বাকি কাজগুলো, সেগুলো অতটা সাফল্য লাইফে পাওয়া যায় না। সাফল্যের একটা ব্যাপার থাকে, তাই দেখবে আমি ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, মানে স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক নিয়ে এগোনো যেতে পারে। যেমন আমাদের আইএসএ আছে, এশিয়ার নাম করা একটা ইনস্টিটিউট, আমাদের ডানলভে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, সেখানে আমরা যেতে পারি। তো একটু দম থাকা দরকার এগোনোর জন্য। এবার ব্যাপারটা হচ্ছে কমার্স। কমার্স হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির কোর্স, এটা আমরা মনে করি, কিন্তু অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি টাকা ইনকাম করতে যারা পছন্দ করে, অবভিয়াসলি সবাই পছন্দ করে, যেমন দেখবে মারবাড়ি, মানে অ্যাকচুয়ালি নন বেঙ্গলি দিকটা বলো, মারবাড়ি, এরা ম্যাক্সিমাম সিএ হয়। তার কারণ এদের ছোটোবেলা থেকে একটা থিঙ্কিং থাকে, আমরা সিএ করবো, এত টাকা প্যাকেজে এমএনসিতে জয়েন করব, নিজেদের ফার্ম খুলবো, আমরা সিএ পড়াবো, এবং তারা প্রচুর টাকা কামাচ্ছেও। তো কমার্সের সাবজেক্ট কম্বিনেশন এখানে দেওয়া আছে। ওকে, এবার কমার্সে কি হয়, এইচএস পাস করার পর কমার্সের মেন পেপার অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স। আবার অনেকে দেখবে অ্যাকাউন্টেন্সি ভাবে, স্যার এটা কি টাফ পেপার? আমি বলবো কোনোদিনও কোনো পেপারই টাফ হয় না। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখবে রিভিশন ভিডিও দিই, মেন ভিডিও দিই, এবারে আমি দেওয়া শুরু করছি। কারণ অনেক স্টুডেন্টের প্রবলেম হয়, স্যার ক্লাস দিন পুরো। তো আমি ক্লাস দিয়ে দেবো কিছু কিছু চ্যাপ্টারে। তো দেখো যে একটা টিচার যদি ঠিকঠাক বুঝিয়ে দেয়, আর স্টুডেন্ট যদি ঠিকঠাক ক্লাস করে, কোনো সাবজেক্টই টাফ হয় না। যদি কমার্সে তুমি বিকম বা এমকম করো, এমকম যখনই তুমি করে নেবে, তখন তুমি টিচার বা প্রফেসর লাইনে চলে যাচ্ছ। কিন্তু তুমি যদি বিকমের সাথে এমবিএ করো, তা তুমি জব ওরিয়েন্টেড হচ্ছে, যেমন ম্যানেজার, চার্টার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, যে ফাইন্যান্স সামলায়। আর তুমি সিএ করো, সিএস করো, সিএমএ করো, তাহলে তুমি সিএ আর সিএমএ করলে অডিটর হতে পারি। সিএ করলে অ্যাকচুয়াল অডিটর, সিএমএ হচ্ছে কস্ট অডিটর, আর সিএস করলে লিগাল অ্যাডভাইজার। খুব সম্মানজনীয় পোস্ট। এবার স্যার আমি এতদূর না গিয়ে যদি মাঝখানে আটকে যাই, স্যার আমি শুধু শুধু বিকম করতে চাই, শুধু বিকমে আমি অ্যাকাউন্টেন্ট হতে পারি, যেটা সায়েন্সে হওয়া যায় না, আর্টসে হওয়া যায় না। মানে সায়েন্স আর্টসের নিজস্ব কোনো ফিল্ডই নেই নর্মাল গ্র্যাজুয়েশনে, শুধু একমাত্র কমার্সে আছে অ্যাকাউন্টেন্ট হওয়া। গ্র্যাজুয়েশন করলাম, এই যে বড় বড় কোম্পানি পিডাব্লিউসি, কেপিএমজি, ডিলয়েট, ইএনওয়াই, টিসিএস, জেনপ্যাক, এইচএসবিসি, যত আছে সব জায়গায় আমি ডাইরেক্ট জয়েন করতে পারি, শুধু অ্যাকাউন্টেন্ট হবো। আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা প্রচুর টাকা রোজগার করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। তো শুধু অ্যাকাউন্টেন্ট হওয়া যায়। এবার অ্যাকাউন্টিং ছাড়াও অন্য প্রফেশন দেওয়া, যেমন ট্যাক্স কনসালটেন্ট,
ফাইন্যান্স ম্যানেজার, ব্যাংকিং, জিএসটি ইন্সপেক্টর থেকে শুরু করে, ঠিক আছে, ট্রেডার হতে পারো, ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে পারো, রেলে যেতে পারো, ট্রেজার হতে পারো, ফাইন্যান্স ম্যানেজার। প্রচুর আছে, এত নাম বলতে পারবো না। কেন বললে অনেক বড় ক্লাস হয়ে যাবে। ইন্ট্রোডাকশন এত বড় করাও মানে প্রবলেম হয়ে যায়। ক্লাসে যখন জয়েন করবে আমি তখন তোমাদের বলে দেবো ভেঙে ভেঙে। কিন্তু প্রবলেম হচ্ছে স্যার এগুলো যে প্রচুর টাকা লাগে, অত টাকা লাগে না। মধ্যবিত্ত ফ্যামিলি লোকেরা এটা বিয়ার করতে পারে, বড় লোকরা বিয়ার করতে পারে, কিন্তু দরকার আছে কি তোমাদের খাটনি। যত খাটবে তত এগোবে, যত পরিশ্রম করবে তত জীবনে এগোবে। তো নর্মাল অ্যাকাউন্টেন্ট হওয়া চারটিখানি কথা না। অ্যাকাউন্টেন্টের জব করা, স্টার্টিং স্যালারি দেখবে, তোমরা একটু সার্চ করে নাও, পিডাব্লিউসির মতন কোম্পানিটা কত টাকা দিচ্ছে। এরা 25 থেকে 35-এর মধ্যে প্রতি মাসে অ্যানুয়ালি প্যাকেজটা বলে দেয়, 12 দিয়ে ভাগ করে নেবে। তো আমাদের দরকার হচ্ছে আমাদের কেরিয়ারটা ফোকাস করা, যে আমরা কীরকম স্টাইলে পড়াশোনা করি। কমার্স হচ্ছে একটা জায়গা, যদি আমি কমার্স পড়াই সেটা বলতে পারছি যে যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে আর যে মাধ্যমিকে মিডিওকার স্টুডেন্ট, দুজনে মিলেই যদি ট্রাই করে এইচএসএসে ফার্স্ট হতে পারে। কারণ আমার প্রচুর স্টুডেন্টের মধ্যে, ধরো 100টা স্টুডেন্টের মধ্যে 80টা স্টুডেন্ট সেকেন্ড ডিভিশন মাধ্যমিকে পেয়েছে, তারা গিয়ে স্টার 90% উপরে বা গোয়েঙ্কা কলেজ, জয়পুর কলেজে চান্স পেয়েছে। প্রচুর এক্সাম্পল আছে। তো আমি তোমাদের বলবো, যদি তোমরা বিশ্বাস করে কমার্স নিচ্ছ, আমার কাছে এসছো, আমি তো তোমাকে আলাদা করে গাইড করবো, বা যে কোনো টিচার কাছে যাও গাইড করতে পারবো। সায়েন্স নিচ্ছ তখনই নাও যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স এরকম ধরনের কাজগুলো তোমরা জয়েন করতে চাও, প্যাশান থাকে, প্যাশান ফলো করো। আর্টস তখনই নাও টিচার বা প্রফেসর। টিচার বা প্রফেসর হওয়া কেন চারটিখানি কথা নয়, কিন্তু বিপিও সেক্টরের কাজ সবাই করতে পারে, টেলিকলিং সবাই করতে পারে। অ্যাকাউন্টেন্ট কমার্সে হবে, সায়েন্স আর্টস যেটা আছে তোমার একটা আলাদা সেগমেন্টে নিয়ে যাবে। এবার বলবে স্যার সিভিল সার্ভিস দেবো, স্যার সরকারি চাকরি। তো সিভিল সার্ভিস প্রত্যেকটা স্ট্রিম দিয়ে দিতে পারে, আর্টসের স্টুডেন্টও যেতে পারে, সায়েন্সের স্টুডেন্টও যেতে পারে, কমার্সের স্টুডেন্টও যেতে পারে। কিন্তু কমার্সের স্টুডেন্ট একটা অতিরিক্ত স্ট্রিমে যেতে পারে, যেটা হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস। তো যাই হোক, আজকে চেষ্টা করেছি তোমাদেরকে পুরো সেগমেন্টটা বোঝানোর, পুরো সিস্টেমটাকে বোঝানোর। হয়তো তোমরা বুঝেছো। কোনো যদি প্রবলেম থাকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, হোয়াটসঅ্যাপও পেয়ে যাবে স্ক্যানারি করে, আমাকে ফোন করতে পারো, যে কোনো স্ট্রিমেই হোক। টেলিগ্রাম চ্যানেলে যে কোনো স্ট্রিমে হোক জয়েন করো, ওই স্ট্রিমে অন্যান্য টিচাররাও থাকবে, তারা তোমাদের অলওয়েজ হেল্প করবে। এবার আমরা সবসময় চাই যে তোমাদের নিজেদের লাইফের কোয়ালিটিটা, এডুকেশন কোয়ালিটি বিশেষ করে ওটা খুব ইম্পর্টেন্ট। এডুকেশনই একটা মাধ্যম যে তোমাদেরকে সমস্ত বাদ বিচার থেকে ওপরে তোলে, সব থেকে বেটার জায়গায় পৌঁছে নেয়। চলো আজকে এতটাই, টাটা।